আবার গাড়িতে কথা বলতে না, হাঁপাচ্ছে। হাঁপানো কি হয়েছে? ওর হাঁপানো কি হয়েছে? আর অনেক বাকি আছে। ক্যানিং এ যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে। ওরে তহা সিদ্দিকী ভাইজান, আমাদের চাচাজান ওই ক্যানিং এ যাবে। উনি কি হাঁপাচ্ছে, হার্ট অ্যাটাক করবে, শুয়ে থাকবে ঘর থেকে। ও নিজের ঘরের থেকে ফাঁকায় বেরোতে পারবে না, পারবে না, পারবে না, আমি বলে দিচ্ছি। আর তহা সিদ্দিক হুজুরকে সিকিউরিটি কেন, কেউ থাকবে না, একা সারা ভারতবর্ষে ঘুরে বেড়াবে। আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি আজকে। আমি ফের বলছি, ক্যানিং এ ভাঙড়ে তুই কত বড় বাপের বেটা আছিস, তোর সঙ্গে 2026-এ ময়দানে লড়াই হবে, গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দান ছেড়ে যেতে আমি নারাজ। ময়দানে লড়াই হবে এখন থেকে। যেই বড় ভাইজান বলেছে তোর ঘাড়ে গিয়ে বসবে, কিন্তু তুই জানিস না বড় ভাইজান ঘাড় তুই সামলাতে পারবি না। এই স্পেশাল পাওয়ার ওনার পরমাণু বোমা, তুই প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মিটিং করছিস। প্রত্যেকটা এখন তোদের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল, তোর ক্যানিং এর বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল, ভাই এখন আমাদেরকে দাম দিচ্ছে, ওনাদের বুথ সভাপতি আমাদের আইএসএফ এ জয়েন করবে খুব তাড়াতাড়ি। আমার সঙ্গে কত প্রমাণ আছে আমার কাছে। নটোরিয়াস ক্রিমিনাল ওই মোল্লা সাহেব, ও হলো হারামখোর। ফের বলছি, হলো হারামখোর, হারামে পয়দা। ওইসব হলো জারক সন্তান। জারক সন্তান না হলে আব্বাস ভাইজানের বিরুদ্ধে, নওশাদ ভাইজানের বিরুদ্ধে গালাগালি করে না, তার মায়ের বিরুদ্ধে আমি তো ফের বলেছি, তুই নওশাদ ভাই রাজনীতি করছে, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে, মুখ সামলে কথা বলবি। তোর এই চামড়ার মুখটা না, তুই অনেক বড় বড় বাতেলা দিচ্ছিস, আমি শুনছি, কিন্তু এই বাতেলাগুলো বন্ধ কর, নইলে ঘটকপুকুরের মানুষ নয়, যেসব মহিলাদের কেস দিচ্ছিস, কেস দিয়ে দিচ্ছিস, থানায় নিয়ে যাচ্ছিস, ওইসব মহিলা তোর সামনে দাঁড়াবে, তুই কিছু করতে পারবি না, তুই কিছু করতে পারবি না। তুই হলো ইঁদুর, তুই ল্যাজ গুটিয়ে পালাবি। তুই হচ্ছে খেকি কুত্তা, নেড়ি কুত্তা জাত, আর তুই চটি চাটা জাত। তুই ভাঙড়ে দাঁড়া না ভাই, তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস, ভাঙড়টা দাঁড়া, ক্যানিংও দাঁড়া। তোর বিরুদ্ধে আমরা নওশাদ ভাইজানে খাড়া করবো। তুই কত বড় ষাঁড় আর কত বড় মোস্তান, সে আমি ঘটকপুকুরে দেখে নিয়েছি। আর বলবো না ওইসব ওর বিরুদ্ধে। অন্য কথা থাকলে এবার বলো, প্রশ্ন করো, আমি বলবো না। সে শওকত মোল্লা একটা জীবনতলায় সভা থেকে বলছে, কর্মী সভায় দেখে, যে তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, কেন এরা তিন ভাই সাহেব এসে দাঁড়াক আমার বিরুদ্ধে, জামানা জব্দ করে দেবো। কি বলবো? ওইসব পশা মালে, ওইসব পশা, ও পশা, ও গন্ধ বেরোয়, ও পায়ে দিয়ে যাবে, তাকে গা দিয়ে খুব গন্ধ বার হয়। এক এক সময় এক একটা ড্রেস পরে। ক্যানিং থেকে ঘটকপুকুর আসবে, একটা ড্রেস পাল্টাবে, আবার ঘটকপুকুর থেকে ভাঙড়ে আসবে, একটা ড্রেস পাল্টাবে, এক একটা বল। আবার ঘটকপুকুর, আবার ভাঙড় থেকে সোনপুরে আসবে, আবার একটা জামা পরবে, দেখবে। ও দুপুরবেলা কি খায় সেটাও আমরা জানি, কোথায় থেকে কত টাকা তোলে তাও আমরা জানি। আমাদের কাছে প্রুফ আছে, আর কোথায় থেকে লোক নিয়ে আসে, কত টাকা দিয়ে লোক নিয়ে আসে তাও আমরা জানি, আমাদের কাছে প্রমাণ আছে। ওইসব পাগলে কিনা বলা, ছাগলে কিনা খাওয়া সব আমরা জানি। ও বেশি বার বেড়েছে, ওর বার বাড়ুক তো, ওর বন্ধ করে দেবো। এই ভাঙড়ের মানুষ 2026-এ ওর বাড়া ভাতে ছাই দিয়ে, এমনি তো ওর ঘুম হারাম হয়ে গেছে। ও বলে না আমাদের ঘুম, ভাই আমাদের ঘুম কিন্তু খুব ভালো হয়, আমরা শুলেই ঘুমিয়ে পড়ি ভাই। আমরা ওই মানুষের লুটে পেটে খাই না, আর ওই জুতো মেরে গরু দান আমরা করি না, মানুষ খুন করে আমরা চাকরি দেই না, আমরা মানুষের জন্য এসেছি। ভাঙড়ে আর একটা ওই 4টে লাইট লাগিয়ে দিয়েছে, ধেই ধেই করে নাচে। আর একটা 4টে মানুষ ওনাকে ভোট দিয়ে এটা দিল্লিতে পাঠিয়েছে, আর উনি এসে বলে দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, 4টে লাইট লাগিয়ে দে, আর ওই গান বলে দে দে পাল তুলে দে। এসব অনেক কথা আছে ভাই। আমি যদি একটা কথা বলি, নওশাদ ভাইয়ের বিরুদ্ধে আঙুল তোলা বন্ধ করো। নওশাদ ভাই 5 বছরে কি করেছে তার জবাব আমি নিজে দায়িত্ব নিয়ে, নওশাদ ভাই দেবে, উত্তরটা দেবে। তোমরা যে 4টে এর আগে এমপি ছিল, বর্তমানে এখন সায়নী ঘোষ, 3টে এর আগে ছিল, বর্তমানে সায়নী ঘোষ, সায়নী ঘোষের জবাবটা দাও। ওই 4টে লাইট লাগিয়ে আর দে দে পাল তুলে দে, ওইটা বন্ধ করতে বলো। আর ওই মোল্লা সাহেব যে ওই গিয়ে ওই পুজো মণ্ডপে গিয়ে করছে, ওইসব বন্ধ করতে বলো। মানুষ জেনে গিয়েছে, বুঝে গিয়েছে তুমি কি জিনিস, তুমি কি মাল, সে আমরা ভালো জানি। আর তুমি এই ভাঙড়ে এই ক্যানিংয়ে কি করছো, ক্যানিংয়ের মানুষ তোমাকে জবাব দেবে, আর ভাঙড়ের মানুষ তোমাকে ওই পশম, তোমার যে গায়ে যত পশম আছে সেই পশমগুলো হিসাব নেবে। তুমি এটা মাথায় রেখো। সর্বপ্রথমে আমি এর আগেও বলেছি, এখনও বলেছি,
মুসলিম জাতির কলঙ্ক হলো ওই নটোরিয়াস ক্রিমিনাল। জাতির কলঙ্ক, আমাদের মুসলিম সমাজের জাতির কলঙ্ক হলো ওই ক্রিমিনাল। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। বিগত কয়েকদিন আগে ঘটকপুকুরে বিশ্বনবী দিবস উদযাপনের সময় আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান বলেছিল যে উনি একটা জাহান্নামের কুকুর। তার প্রমাণ তোমরা দেখে নি পেয়ে যাচ্ছ। তাহলে ওনাকে একাধিকবার বলবে লোক জাহান্নামের কুকুর এবং উনি জাহান্নামী, এবং আরো ওনার সাথে যারা আছে তারা সব কাফের। তাহলে উনি এসআইডি মুসলমানদেরকেও ঠকাচ্ছে আর এসআইডি আমার হিন্দু ভাইদেরকেও ঠকাচ্ছে। ওইসব নেতাদেরকে আমরা চাই না। ওরা হলো নটোরিয়াস ক্রিমিনাল, যারা মানুষ খুন করা কন্ট্রাক্ট নেয়, যারা মানুষ খুন করে, যারা সামনে সালাম আলাইকুম দেয়, পিছনে বলছে আজিল ভাইকে মারিসনি, সামনে বলছে আজিল ভাইকে মারিসনি, আর তারপরে লাগিয়ে চোখে মার। ও কিভাবে বলে ঘরের টাকা তুলবে না, অমুকের টাকা তুলবে না, কেউ 1 টাকা নিলে আমাকে বলবে, আবার ও পিছন দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল বলে যাচ্ছে টাকা তোল, অমুকের কাছ থেকে টাকা নে, তমুকের কাছ থেকে টাকা নে। এবং শওকত মোল্লাকে জাহান্নামের কুত্তা বলাতে একাধিক আলেম মুক্তিরা মুখ খুলেছিলেন। সেই শওকত মোল্লাকে তানারি দলের এক প্রধান, টিএমসির প্রধান, তিনি বলছেন যে শওকত মোল্লা হচ্ছে গরিবের আল্লাহ। এই যে মারাত্মক অভিযোগ, এখনো পর্যন্ত কোনো আন্দোলন হচ্ছে না, বা শওকত মোল্লা নিজেও তিনি এখনো মুখ খোলেননি, তাই তিনি কি আল্লাহ বলে দাবি করে? কি বলবেন? আচ্ছা, গরিবের আল্লাহ ও দোয়া কুন্নুত জানে, ও দরুদ শরীফ জানে, ও নবী সাহাবীদের নাম বলতে পারে না। যে ওমর প্রকাশ্যে বলেছিল, প্রকাশ্যে তরোয়াল নিয়ে কাবা শরীফের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিল, সে ওমরের নামও বলতে পারে না। নাম বলছে কি? ওমর সিদ্দিক। ও আবার নাকি বলছে 2 ক্লাস গেলে আমি মাওলানা হতাম। তার দুয়া কুন্নুতটাকে বলতে বলো, তারপরে 2 ক্লাস ও আমার কাছে পড়ুক। ও যে 2 ক্লাস পড়তে বাকি রয়েছে, ও আমাদের আইএসএফ এর ছেলেদের কাছে পড়ুক, তারপরে তুই মাওলানা হতে পারবি কি না পারবি আমরা সার্টিফিকেট দেবো। আরে তুই কি সার্টিফিকেট দিবি? আরা তুই কত বড় হুনো আর কত বড় নেতা সে আমরা জানি। তুই অনেক বড় বড় কথা বলেছিস। আর ওই যে বলছে গরিবের আল্লাহ, ও হলো কাফের, ও হলো সব থেকে বড় কাফের। ও কাফের না হলে, জাহান্নামী কুকুর না হলে ও এই ধরনের কথা বলে না। যে লোকটা বলেছিল গরিবের আল্লাহ, সেও কাফের। তার কারণ বলে দিচ্ছি, যে জেসিবি দিয়ে ঘর ভাঙে, যাদের দলের নেতারা বলে সওগাত ভাইয়ের কাছে যেন জেসিবি ধার করে ভাড়া করে না নিয়ে আসতে হয়, তাহলে সেসব নেতারা কি করে গরিবের, কি করে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয়? আমি ফের বলছি, ক্যানিংয়ে ভাঙড়ে তুই কত বড় বাপের বেটা আছিস? তোর সঙ্গে 2026-এ ময়দানে লড়াই হবে, গণতন্ত্র প্রক্রিয়ায় ময়দান ছেড়ে যেতে আমি নারাজ। ময়দানে লড়াই হবে। এখন থেকে যেই বড় ভাইজান বলেছে তোর ঘাড়ে গিয়ে বসবে, কিন্তু তুই জানিস না বড় ভাইজান ঘাড় তুই সামলাতে পারবি না। এই স্পেশাল পাওয়ার ওনার পরমাণু বোমা, তুই প্রত্যেকটা বুথে বুথে গিয়ে মিটিং করছিস। প্রত্যেকটা, এখন তোদের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল, তোর ক্যানিংয়ের বুথ সভাপতি আমার কাছে ফোন করেছিল, ভাই এখন আমাদেরকে দাম দিচ্ছে, ওনাদের বুথ সভাপতি আমাদের আইএসএফে জয়েন করবে খুব তাড়াতাড়ি। আমার সঙ্গে কত প্রমাণ আছে আমার কাছে।